সেট ফাংশনের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো করার চেষ্টা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো এখানে 1 নাম্বার দেওয়া আছে এ একটা সেট এক্স এলিমেন্ট এন, মানে এক্স এর মানগুলো হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আর বাউন্ডারিটা দেওয়া আছে, মানে সেটের যে উপাদানগুলো সেগুলো হবে -2 এর চেয়ে বড় অথবা সমান, 6 এর চেয়ে ছোট অথবা সমান। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে শূন্য হওয়া যাবে না, ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না। শুরু হবে আপনার 1 থেকে, যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই জিনিসটা বুঝতে পারছেন? তো এখানে আমাদের দেওয়া আছে এই বাউন্ডারিটা কি কি দ্বারা বোঝাচ্ছে, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, এটাই আমাদের সেট। এই জিনিসটা আমাদের বোঝাচ্ছে না? তো এখন এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখার লাগবে। দুইটা জিনিস না, একটা জিনিস মাথায় রাখার লাগবে, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। দেখো তো এখানে ঋণাত্মক এবং শূন্য আছে না, তার মানে এই জিনিসগুলো আমাদের নেওয়া যাবে না। তাহলে এই যে 1 থেকে যত ধনাত্মক সংখ্যা আছে সেগুলাই হচ্ছে আমাদের কি এই সেটের অধীন, মানে ওগুলো হচ্ছে যে ন্যাচারাল নাম্বার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে কয়টা উপাদান না, 6টা উপাদান। তাহলে গ নাম্বার সঠিক। আশা করি এমসিকিউটা বুঝতে পারছো। এটা হচ্ছে যে বরিশাল বোর্ড 2025 সালে আসা একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার আসছে হচ্ছে যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে আসা একটা প্রশ্ন। তো এখানে কি বলতেছে, এক্স জন এক্স হলো কি 36-এর গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক জিনিসটা যদি আমি সংক্ষেপে বলি, গুণনীয়ক জিনিসটা হচ্ছে যে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করে যে জিনিসটা, ওই সংখ্যাটাকে ভাগ করে যে জিনিসগুলো পাওয়া যাবে বা গুণ করে ওই সংখ্যাটা মিলাইতে হবে, সেগুলাই হবে ওই সংখ্যার কি গুণনীয়ক। তাহলে আমরা মিলাই এখন 36 একে কত, 36, 18 দুগুণা কত 36, তারপর হচ্ছে কত 4 লং কত, 4 লং হচ্ছে 36, তারপর হচ্ছে যে 3 12 কত 36, আরও কি মিলে, আরও কিন্তু মিলে। আচ্ছা, 6 6 কত 36। তাহলে দেখো, তাহলে এই যেগুলা হচ্ছে যে গুণ করে মিলতেছে সেগুলাই আমাদের হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা শুরু করি 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে যে 3 আছে, এই যে 3 12 36, তারপর হচ্ছে 4 আছে, তারপর কত আছে 6 আছে আমাদের, তারপর হচ্ছে কত, তারপর হচ্ছে 9 আছে, তারপর 12 আছে, তারপর 18 আছে, তারপর কত আছে 36। তো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি গুণনীয়ক। কিসের গুণনীয়ক? 36-এর গুণনীয়ক। তাহলে এখানে বলছে যে উপাদান কয়টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, গ নাম্বার। জিনিসটা খুবই সোজা, বুঝতে পারছো? 3 নাম্বারটা এখন দেখি। 3 নাম্বার হচ্ছে যে নিচের কোনটি সসীম সেট। এটা আসে বরিশাল বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। বলতেছে যে নিচের কোনটা সসীম সেট। তো এখানে আমাদের 4টা অপশন আছে। তো আমরা এখন মিলাই। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, শূন্য হবে। এখানে যেহেতু বলে দিছে যে 2 এর চেয়ে কি হইতে হবে ছোট, যে 2 এর চেয়ে ছোট, ঋণাত্মক শূন্য, অনেক অসংখ্য সংখ্যা আছে, তার মানে এটা সসীম সেট নয়, অসীম সেট। ক নাম্বার দেখে পি বাই কিউ। তোমরা সবাই জানো পি বাই কিউ আকারে যাদেরকে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যার সেট। কি সংখ্যার সেট? মূলদ। আর তা আমরা মূলদ সংখ্যা তো আর শেষ হন নাই, অসংখ্য আছে, তার মানে এটাও কি অসীম। তাহলে এটা সসীম হবে না। গ নাম্বারটা দেখো, এখানে কি আছে, এন আছে ন্যাচারাল নাম্বার, এবং এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে ওয়াই স্কোয়ারের চেয়ে বড়, ওয়াই কিউবের চেয়ে ছোট। তার মানে এই দুইটার বাইরে যাওয়া যাবে না, বা এই দুইটা বাইরের এই উপাদানগুলো হবে না। যেহেতু হবে না, তার মানে এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে, তার মানে এটাই আমাদের কি সেট, সসীম সেট। এখানে দেখো, এখানে সেমভাবে জেড আছে পূর্ণ সংখ্যা, এবং এখানে বলছে যে 5-এর চেয়ে কি হবে বড়, আর 36-এর চেয়ে ছোট অথবা কি সমান। তার মানে 36-এর চেয়ে ছোট অসংখ্য আছে, 5-এর চেয়ে বড় অসংখ্য আছে, এগুলো গুণে শেষ করা যাবে না। যেহেতু শেষ করা যাবে না, তার মানে এটা কি সেট, অসীম সেট। আর যেহেতু আমাদের বলছে সসীম সেট, তাহলে একটা আছে, সেটা হচ্ছে কি গ নম্বর অ্যান্সার। জিনিসটা বুঝতে পারছো খুব সহজে।